তিন ধরনের ঘরের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোনো সময় আযাব আসতে পারে। তিন ধরনের ঘরটা কি অবশ্যই শুনে যাবেন। মানুষ পৃথিবীর মধ্যে চায় একটু আরামে থাকতে, শান্তিতে থাকতে, আয়েশ করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ধরনের ঘরের মধ্যে যে কোনো সময় আযাব দিতে পারেন। কি কারণে আযাব দিতে পারেন? তিনটা কারণ এমন কি রয়েছে জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং মানুষের সামনে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। নাম্বার ওয়ান হচ্ছে এমন ঘরের মধ্যে আল্লাহর আযাব আসতে পারে। নাম্বার ওয়ান, যে ঘরের মধ্যে পুরুষের আওয়াজের চেয়ে নারীর আওয়াজের জোর বেশি হয়, অর্থাৎ বড় গলায়। তার ঘরে স্বামী আছে, স্বামীর আওয়াজের চেয়ে তার আওয়াজ বেশি। তার ঘরে তার শ্বশুর আছে, তার শ্বশুরের আওয়াজের চেয়ে বেশি। তার ঘরে তার ছেলে আছে, তার ছেলের আওয়াজের চেয়ে তার আওয়াজ বেশি হয়, তাহলে ওই ঘরের মধ্যে আযাব আসতে পারে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ঘরের মধ্যে নারীদের আওয়াজ বেশি হয়, বেশি জোরে আওয়াজ করে, ওই সমস্ত ঘরের মধ্যে নারীদের জন্য 70,000 ফেরেশতা লানত করতে থাকে এবং ঘৃণা ছড়াইতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন 70,000 ফেরেশতাদের ঘৃণা থেকে আমাদেরকে হেফাজত করুন। নাম্বার দুই নাম্বার হচ্ছে যে ঘরে অন্যের হক মারার টাকা আছে এবং ওই টাকা দিয়ে সংসার চালাচ্ছে। আমাদের সমাজের আশপাশে আপনি তা ভালো করে তাকাইলেই দেখতে পারবেন, অনেক মানুষ আছে যে আপনার ওর আপন ভাইয়ের টাকা মেরে অথবা আশপাশের বন্ধু বান্ধবদের টাকা মেরে সে ওই টাকা দিয়ে খাচ্ছে, যাচ্ছে এবং সংসার চালাচ্ছে এবং নিজে খাচ্ছে, বাচ্চা কাচ্চাদেরকে পড়াচ্ছে বা এরকম করতেছে। এই সমস্ত টাকা যার ঘরে আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোনো সময় আযাব আসতে পারে। নাম্বার 3, যে ঘরে মেহমান আসলে মানুষের মন খারাপ হয়ে যায়, যে কয়দিন পরে পরে মেহমান আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ঘরের মধ্যে মেহমান আসে, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা রিজিক এমনভাবে বৃদ্ধি করে দেয় যেমনভাবে উটের পিষ্টের মধ্যে এক ধরনের গোশত থাকে, ওই গোশতের দিকে তার ছুরি যেভাবে তাড়াতাড়ি যায়। অর্থাৎ উটের পিঠের মধ্যে এক ধরনের গোশত আছে, ওই গোশতটা মানুষ খাইতে বেশি পছন্দ করে এবং তাড়াতাড়ি এটা খেতে মানুষ কি করে রান্না করে খায়, ওইটা অনেক সুস্বাদু। এটার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করছেন যে ওই রকমভাবে তার দিকে রহমত বরকত এবং রিজিক দৌড়ায় আসে। এই জন্য কোনো ঘরে মেহমান আসলে বিচলিত হওয়া যাবে না এবং মেহমানদেরকে সাধ্য অনুযায়ী তাদেরকে আপ্যায়ন করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘরে রহমত বরকত দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিন মানুষের সামনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।